নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যার কথা ভেবে দেখছো। আর জেনারেল রিডিং সবাই দেখতে পারো, কিন্তু যতটা নিজের এনার্জির সঙ্গে মিলবে ততটাই নিও, বাদ বাকিটা ছেড়ে দেবে, কারণ না কারো মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। আজকে এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি কেমন। ইভিনিং থটস দেখবো আজকে। 7টা কার্ড নিয়ে দেখে নেবো সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমার জন্য, সে কি বলতে চায় বা সে কি ভাবছে তোমার জন্য। আবারও একবার তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে, যাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, কেউ একটা প্রশ্ন করেছে ওরা কি করে ক্লিন করবে। ওরা ক্লিন করার অনেক ছোট ছোট উপায় আমি তোমাদের কিছু বলে দিচ্ছি, যেগুলো তোমাদের খুব সহজে করতে পারবে। একটা হচ্ছে কর্পূর নেবে, নিয়ে ক্লক ওয়াইজ উপরে 7বার ঘোরাবে মাথার উপর দিয়ে, দিয়ে সেটাকে পুড়িয়ে দেবে। আর একটা হচ্ছে যে সন্দক নুন নেবে অল্প, সেটাকে 3বার ক্লক ওয়াইজে ঘোরাবে, মাথার উপর দিয়ে 3বার ঘুরিয়ে সেটাকে কোথাও জলে ফেলে দিতে পারো। এই দুটো ছোট ছোট পদ্ধতি আছে। আর সন্দক নুন, যখন নুন ইউজ করবে, সন্দক নুন ইউজ করবে। সন্দক নুন জলে মিশিয়ে, জলে একদম যখন স্নান হয়ে যাবে, লাস্টের জলটা খুব সামান্য, একদম 1 চিমটে, মানে খুবই সামান্য জলে দিয়ে সেটা স্নান করলেও অরাটা ক্লিন হয়। এছাড়া যদি কোনো নেগেটিভিটি থাকে সেটাও রিলিজ হয়ে যায়। অরা ক্লিনের অনেক রকম পদ্ধতি আছে, তো আমি তোমাদের ঘরোয়া কিছু বলে দিলাম যেগুলো তোমরা সবাই করতে পারবে। যদি কারোর মনে হয় কোথাও থেকে এসে আনইজি ফিল করছো, বা কোথাও থেকে আসার পর আমরা যেটাকে বলি অনেক সময় নজর লেগে যায় বা কিছু, এরকম যদি কারোর মনে হয়, তাহলে এগুলোকে এই ঘরোয়া এগুলোই করে নেওয়া যায়। তাতে আমাদের অরাটা যদি কিছু নেগেটিভিটির সঙ্গে তো কানেক্টেড হয়েই যায়, যদি সেটা থেকে কোনো নেগেটিভ ইফেক্ট বেশি হয়, তখন আমরা সেখান থেকে এসে মুড অফ হয়ে যায়, মুড সুইং হয়, বা হয়তো হঠাৎ করে মুডটা খুব খারাপ হয়ে গেল, তার মানে কিছু না কিছু নেগেটিভিটির সঙ্গে আমরা কানেক্ট হয়েছি এবং সেটাকে আমরা নিয়েও এসেছি। যদি অবশ্যই এগুলোকে করতে পারো, যেটাই করবে ক্লকওয়াইজ করবে। আর অনেক সময় কিছু ক্ষেত্রে বলি আমরা ক্লকওয়াইজ, তার সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু আমি খুব সহজ করে তোমাদের যেগুলো বলে দিলাম, যেগুলো তোমরা সহজে করতে পারবে, এগুলো করলে অরাটা ক্লিন থাকে। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউজদের পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে, আমার ভিউজদের পার্টনারের ইভিনিং থটস কি, আমার ভিউজদের পার্টনারের ইভিনিং থটস কি। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে কোথাও একটা ভীষণভাবে সোল কানেকশন ফিল করে। সে যখন তোমার সাথে থাকে বা তোমরা যখন একে অপরের সাথে সময় কাটাও, কোথাও একটা ভীষণভাবে কানেক্টেড ফিল করে তোমার সাথে, যে কানেকশনটা সে অন্য কোথাও ফিল করে না। আহ, এখানে আর দেখো, এরম নয় যে তোমাদের পার্টনারের জীবনে কেউ নেই। আমি যেরকম যেটা মেসেজ পাচ্ছি দিচ্ছি, ততটাই মেবি যতটা তোমাদের সাথে মিলবে। এরম নয় যে তোমাদের পার্টনারের জীবনে কেউ নেই, বা জীবনে কেউ ছিল না, বা কেউ আসেনি। সে অনেকের সঙ্গে হয়তো কানেক্টেড হয়েছে মন থেকে, অনেক সম্পর্কের সঙ্গে, হয়তো অনেক সম্পর্ক এসেছে তার জীবনে, কিন্তু তোমার সাথে সে যেটা ফিল করে, যে অনুভূতিটা সে ফিল করে, সেটা সে কোথাও ফিল করেনি। তার কোথাও একটা মনে হয় এই সম্পর্কে যে একটা স্পার্ক আছে, বা এই সম্পর্কের যে মধ্যে একটা টান আছে তোমার সঙ্গে, সেই টানটা সে কোথাও ফিল করেনি। সে ভীষণভাবে কানেক্টেড ফিল করে তোমার সাথে। এখানে এই মুহূর্তে সে সেটাই ফিল করছে যে তুমি যখন তার সাথে থাকো, তার কোথাও মনে হয় যে খুব কেউ কাছের মানুষের সঙ্গে সে একটা যুক্ত আছে। আবার তোমাদের সঙ্গে যখন সেপারেশনে থাকে, তখন এরকম নয় যে সে তার জীবনে আর কেউ থাকে না, কিন্তু তার কোথাও মনে হয় সে যেন কোথাও একটা ফুলফিল হচ্ছে না। কেন, তোমার থেকে সে যে ভাইব্রেশনটা পায় সেটা হয়তো অন্য কোথাও থেকে তার সঙ্গে ম্যাচ করে না। এই মুহূর্তে সন্ধ্যেবেলার ইভিনিং থটস এর মধ্যে এটাই আসছে যে তোমাদের পার্টনার
এটাকে মিস করছে, তোমাদের ভাইবসটাকে মিস করছে। তোমরা যখন থাকো, তোমরা যখন সময় কাটাও, তোমরা যে একে অপরের সঙ্গে কথা কি বললে সেটা পরের কথা, কিন্তু তোমাদের যে একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, সেখানে যে একটা ভাইবস এর আদান প্রদান হয়, সেটাকে সে মিস করছে। চলো দেখুন আর কি ইভিনিং থটস এর মধ্যে তোমার পার্টনারে আর কি কি আছে। এখানে কেউ একটা কোনো পেইনফুল সিচুয়েশন ফেস করছে, একটা সোল পেন, মানে আত্মা থেকে যে যন্ত্রণা কষ্ট হলে সেটা হয় ঠিক সেরকম। মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি ভেতর থেকে যে কষ্ট যন্ত্রণাটা হয় সেরকম হয়তো। এটা সবার সাথে মিলবে বলছি না, কিন্তু এটা হয়তো 20% পার্টনারে তোমাদের খুব মানে একটা পেইনফুল সিচুয়েশন সে ফিল করছে, তার খুব কষ্ট হচ্ছে কোথাও একটা যে তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং যেটা ছিল, তোমরা যেভাবে কানেক্টেড ছিলে সেখান থেকে সে কোথাও একটা তোমরা যারা সেপারেশনে আছো, কিছু কিছু মানুষের হতে পারে, বললাম কিছু পার্সেন্টেজ বলে দিলাম, তাদের পার্টনাররা খুবই একটা পেইন ফিল করছে, কোথাও একটা মনের ভিতর থেকে যেমন যন্ত্রণা হলে হয় সেরকম। তো অতি অবশ্যই সে বারবার তোমার কথা তার মনে পড়ছে, এখানে মানে একটা এনার্জি পাচ্ছে, সেটা হচ্ছে মিসিং এনার্জি। একটা কেউ তো আছো, মানে একটা বলবো না, এখানে হয়তো কম সংখ্যক আছে, হয়তো সেটা 10% আছে, তো কিন্তু আছো যে ভীষণভাবে পার্টনারকে মিস করছো এবং তার জন্য সে কিছু যন্ত্রণাও ফেস করছো। তো তুই অবশ্যই সে চাইছে সবকিছু ঠিক করে ফেলতে, কেননা সে চায় তুমি তার জীবনে থাকো, তুমি না থাকলে সে একটা যন্ত্রণা ফেস করে, সেই যন্ত্রণা সে চাইছে না। কেউই চায় না যন্ত্রণা, মানুষ কে আর চায় জীবনে। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার এখানে খুব মন খুব মনে পড়ছে, তোমার খুব মিস করছে, আর দেখো এখানে প্রচুর ইমোশন আছে। জলের মধ্যে মেয়েটা একটা হাতটা ডুবিয়ে বসে আছে, তার মানে ইমোশনটা পুরো ভরপুর, এখানে প্রচুর ইমোশন আছে তোমাদের পার্টনারের তোমাদের প্রতি, এবং মিসিং এনার্জি এখানে ভীষণ ভাবে আছে। তো কেউ না কেউ তো আছো যারা আজকে সন্ধ্যেবেলা সেরাম এনার্জিতে আছো, যারা যাদের পার্টনারকে মিস করছো। চলো দেখে নি ইভিনিং থটস এর মধ্যে আর কি কি আছে। আচ্ছা, এখানে তোমরা একটা কিছু ভালো চেঞ্জ চাইছো তোমাদের সম্পর্কে, এখানে হতে পারে ধরো তোমরা যারা একটা ভালো সম্পর্কে আছো, কেউ হয়তো কমিটমেন্ট দেওয়ার কথা বলছো, কারো হয়তো এনগেজমেন্ট হবে, বা কারো হয়তো কোনো আশীর্বাদের কথা চলছে। এখানে কিছু না কিছু ভাবে কোথাও কেউ একটা সম্পর্কের সঙ্গে মানে একটা ধাপ এগোচ্ছে। এরকম অনেকেই আছে যে একটা সম্পর্কতে বাধা পড়তে যাচ্ছে, মানে তারা হয়তো বিয়ে থাকার কথাবার্তা চলছে, বা কোনো মানে যাকে সে ভালোবাসে তাকে হয়তো সে প্রপোজ করেছে, এরকম একটা এনার্জি এখানে আছে। কারণ দেখো এখানে এনার্জিটা হচ্ছে কেউ তো কারোর ভীষণভাবে মনে আছো। এখানে অ্যাকচুয়ালি দেখতে গেলে নানা রকম মেঘ, কিন্তু এটা আসলে চোখ, চোখের মতন খুব সুন্দর ভাবে। তো অতি অবশ্যই তুমি তোমার পার্টনারের চোখে খুব সুন্দর, এবং যাকে বলা হয় না যে চোখে হারায়, তোমার পার্টনার তোমাকে সত্যিকারের চোখে হারায়, আর তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না বলে এখানে অনেকে পার্টনার হয়তো কমিটমেন্ট দিয়েছে। কারুর কারুর এখানে এরম একটা ভাইবস আছে যে তাদের হয়তো বিয়ে থাকার কথাবার্তা চলছে, হতে পারে সেটা বাড়ি থেকে দেখে হয়েছে, বা হতে পারে কোনো অ্যাপস এর মাধ্যমে তোমাদের আলাপ হয়েছে। যেমন আমি তো এখানে কোনো অ্যাপস এর নাম বলতে পারবো না, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে যেগুলোতে যোগাযোগ হয়, এরকম হয়তো কোনো অ্যাপস এর মাধ্যমে তোমাদের আলাপ হয়েছে, সেটা তোমরা হয়তো একটা ভালো দিকে নিয়ে যাচ্ছ। এখানে কেউ তো আছো যাদের এনগেজমেন্ট বা আশীর্বাদের কথাবার্তা চলছে, মোট কথা একটা সম্পর্কের মধ্যে তোমরা এখানে অনেকেই আছো বলছি, হয়তো অন্তত 30-35% হয়তো এরকম আছো তোমরা যারা দেখছো যে একটা সম্পর্কের মধ্যে তোমরা আবদ্ধ হতে চলেছো, এবং সেটা তোমাদের খুব মন থেকে, এরকম নয় যে সে জোর জবরদস্তি বা কিছু, সেটা মন থেকেই তোমরা এগোচ্ছ। কেননা এখানে কেউ তো আছে যার পার্টনারকে খুব চোখে হারাচ্ছে, আর শুধু তাই নয়, তার পার্টনারকে সে খুব সুন্দর দেখে, তার ব্যক্তিত্ব সব সব মিলিয়েই বলছি, সৌন্দর্য শুধু বাহ্যিক বলছি না, তার জন্য সে তাকে কখনো হারাতে চায় না, আর হারাতে চায় না বলে সে একটা
ভালো ডিসিশনের দিকে যাচ্ছে। এখানে আছে অনেকের পার্টনার, তোমরা হয়তো অনেকটা কিছু ভালো সিদ্ধান্ত নিতে চলেছো। চলো দেখে নি আর কি ভাবছে। এখানে দেখো, এখানে আবার কিছু পার্টনার বলছে, যেমন কিছু পার্টনারের ক্ষেত্রে বলছি যে আমি যেমন 30%, তারা যেমন একটা কোথাও একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ হচ্ছে। সেটা হতে পারে তারা এক জায়গায় কাজ করে, বা এমন কোথার সঙ্গে যুক্ত যেখানে তাদের রোজ দেখা হয়, কথা হয়, বা কোনো অ্যাপস এর মাধ্যমে তারা যুক্ত, বা হয়তো কিছু না কিছু ভাবে নয় তারা নিজেরা দেখে এগিয়েছে, বা কোনো হয়তো বাড়ি থেকে সেটা হয়েছে, কিন্তু সেটা একটা সম্পর্কের নামের দিকে যাচ্ছে। আর কিছু সংখ্যক দেখো, যারা এখানে দেখো, তারা একে অপরের কাছে একটা আই এম সরি কার্ডটা এসে দুজনেই সরি ফিল করছে, কিছু কারণে হয়তো ফিল করছে, এবং দুজনেই দেখো একে অপরের কাছ থেকে ক্ষমা চাইছে। এটা হচ্ছে থ্রিডিতে। হয়তো এখানে থ্রিডিতে অনেকেই ঝগড়াঝাটি হয়েছে বা কিছু, তার জন্য দুজন দুজনের কাছ থেকে কিছু ক্ষমা চাইছে। কিন্তু ফিফটিতে যদি দেখি, ফিফটি দেখো তার দুজনে কিন্তু এক। তো এখানে কেউ তো আছে যাদের বন্ডিংটা খুব স্ট্রং, হয়তো হতে পারে তাদের সেপারেশন চলছে বা কিছু, তারাও কিন্তু চাইছে এখানে মিটিয়ে নিয়ে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে সবকিছু ঠিক করে ফেলা, কেননা তারা এখান থেকে ভেতর থেকে কিন্তু এক। তার মানে ফিক দিতে বলে এই কানেকশনটা তারা সোল কানেকশন, মানে সোল কানেক্টেড তাদের। অতি অবশ্যই চাইছে যে কিছু আমরা মেনে নিই, কিছু মানিয়ে নিই, যা হয়েছে সেটাকে ছেড়ে দিই, একে অপরকে সরি বলে ব্যাপারটা মিটিয়ে নিই, তাতে অন্তত আমাদের সম্পর্কটা বেঁচে যাবে। তো এটা কেউ কেউ ভাবছো এখানে এরকম আছে হয়তো, অন্তত এটা ওই 30-40% মতন হবে, যারা চাইছো যে পার্টনারের কাছ থেকে। এবং একটা জিনিস দেখো, দুজনেই চাইছো, দুজনেই চাইছো একে অপরকে সরি বলে মিটিয়ে নেওয়া। তোমাদের সেটা ভালো করে জানবে, যদি কিছু সমস্যা হয়ে থাকে কথা বলে সমস্যার সমাধান করে নেওয়া, কারণ তোমরা চাইছো সম্পর্কটা বাঁচো। এখানে কে কি চাইছো সেটার উপরে নির্ভর করে। অনেকে আমাকে লেখো দেখেছি কমেন্টে যে আমাকে ব্লক করে দিয়েছে, বা আমি ফোন করলে ধরে না, বা আমার সাথে কথা বলে না। একটা জিনিস একটু ভেবে দেখো, যে তোমার যে সত্যিকারে ভালোবাসবে সে কি তোমাকে ব্লক করে একদম ভুলে যেতে পারবে? সেটা সম্ভব না। দ্বিতীয়ত, যে তোমার ফোন ধরছে না, তোমাদের সাথে কথা বলছে না, তোমাদের কেউ কেউ লেখো মেসেজের কোনো রিপ্লাই দেয় না, তাহলে কি সেখান থেকে একটা মেসেজ পাচ্ছ না যে সে তোমাকে পছন্দ করছে না? তো জোর করে তো কিছু করা যায় না। আমি কমেন্ট করি, কমেন্ট করে আমারও খারাপ লাগে, তোমরা মানে মন থেকে কষ্ট পেয়ে জিজ্ঞেস করো। কিন্তু একটা জিনিস নিজেকে মনে প্রশ্ন করো, যে যে তোমাকে ভালোবাসবে সে তোমায় গুরুত্ব দেবে, সে তোমার ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল রাখবে। কিন্তু যে তোমায় ভালোবাসবে না, সে সাধারণভাবেই তোমার কোনো কিছুই পাত্তা দেবে না, ইগনোর করবে, কেন সে হয়তো রুডলি বলতে পারছে না তোমাকে, সে হয়তো তার ব্যবহার দিয়ে চাইছে তুমি বুঝে যাও। এখন ব্যাপারটা হচ্ছে যে তোমাদের পরিস্থিতি কেমন। যদি দুজনের মধ্যে মান অভিমান রাগারাগি থাকে, তো সেটা দেখবে একটা সময় মিটে যাবে, কেননা ওটা বেশি দিন কেউ টানতে চায় না। যাদের খুব ভালো সম্পর্ক থাকে, তুমিও চাইবে না, তোমার পার্টনার চাইবে না। সমস্যাটা কি হয়ে যায়, যখন কেউ একজন চায় না যে সম্পর্কটা আমি এগোবো না, তখন সে হয়তো তোমাকে ব্লক করে দিল, তোমার কথা উত্তর দিল না, তোমার মেসেজ পাত্তা দিল না, বা তোমার ফোন ধরলো না। তার মানে সে তোমাকে কোথাও একটা মেসেজ দিচ্ছে যে তুমি তার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, বা তুমি তার কাছে অতটা কোনো মনের মতো কোনো মনের মানুষ না, কারণ যে যাকে পছন্দ করে বা যাকে ভালোবাসে তার সঙ্গে কখনোই এই আচরণগুলো সে করে না বা করবে না। তো এখানে দেখো, তোমরা কেউ থ্রিডিতে হয়তো তোমাদের কারোর সঙ্গে সেপারেশন আছো, সেখানে তোমরা অতি অবশ্যই দুজনেই মিটিয়ে নিতে চাইছো, এখানে দুজনের এনার্জি বলছি। আর এখানে তোমরা মন থেকে এতটাই এক যে তোমরা জানো যে সব ঠিক করে নেবো, কারণ সম্পর্কটাকে রাখতে হবে। এবার এই চিন্তা ভাবনা যাদের মধ্যে আছে, এই এনার্জিটা আমি তাদেরই পিক করছি। চলো দেখে নি আর কি কি ভাবছি। আজকে একটু এনার্জিটা একটু মিক্সড এনার্জি, মানে ওই জন্য পার্সেন্টেজ গুলো বলে বলে দিচ্ছি যে এরকম একটু এনার্জি আছে, এরকম একটু এনার্জি আছে, এরকম। কেন আমি এখানে কার কার এনার্জি পিক করছি সেটা তো সত্যিকারের জানি না, কিন্তু যেরকম যেরকম ডাউনলোড হচ্ছে তার মানে সেগুলো হাই ভাইব্রেশনে আছো, ওই জন্য বলে বলে দিচ্ছি। যার সঙ্গে যতটা মিলবে নেবে, আর জোর করে কিছু মিলিও না, কারণ তোমাদের এক একজনে এক এক রকম পরিস্থিতি। চলো দেখিনি সন্ধ্যেবেলা আর কি ভাবছি।
এখানে না তোমাদের তোমাদের দুজনেরই হয়তো কোথাও মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কে একটা বাউন্ডারি দরকার। এই কথাটা তোমরা যদি আমার প্রোগ্রামগুলো শুনে দেখো, এই শুনে থাকো, তো দেখবে প্রায় সময়তেই আমি বলছি, মানে দুটো তিনটে প্রোগ্রাম অন্তর অন্তরই বলছি। তো কারোদের তো সম্পর্ক আছে যাদের বাউন্ডারি দেওয়াটা সত্যি দরকার। বাউন্ডারি না দিলে আহ যে কেউ তোমাদের সম্পর্কের মধ্যে চলে আসছে আর কিছু না কিছু করে দিয়ে চলে যাচ্ছে, সেখান থেকে তোমরা এফেক্টেড হচ্ছে। দেখো, যারা সম্পর্ক রাখতেই চাইছো না, যে ঠিক আছে থাক, না থাকলেও চলবে, তারা কোনো কিছু করবে না, সেটা স্বাভাবিক। কিন্তু যারা খুব মন দিয়ে চাইছো যে না, এটাকে ঠিক করতেই হবে, তাদেরকে বলবো অতি অবশ্যই বাউন্ডারি দাও। বাউন্ডারি দাও। কেননা সম্পর্ক তোমাদের, তোমরা কষ্ট করে তো তৈরি করেছো সম্পর্কটা। সম্পর্ক বলে তুমি কিছু ইনভেস্ট করেছো, সেও কিছু করেছো, দুজনে মিলেই সম্পর্কটাকে চালাচ্ছ। তোমাদের সময় ইনভেস্ট করেছো তোমাদের ভালোবাসা, যত্ন, কেয়ার, তোমাদের কিছু নিজস্বতা তৈরি হয়েছে, নিজস্ব ভাষা তৈরি হয়েছে। এত কিছু তো করতে একটা সময় লেগেছে, এগুলো তো সব একদিন দুদিনে হয় না। একে অপরকে বোঝাপড়া করতে, একে অপরের সঙ্গে একটা সুন্দর কানেকশন তৈরি করতেও তো একটা সময় লাগে। ভালো লাগা, খারাপ লাগাগুলো বুঝতে, তার ছোট ছোট ব্যাপারগুলোকে বুঝতে। তার মানে তোমরা এত কিছু যখন করেছো, তো অতি অবশ্যই তোমাদের একটা ভালোবাসার সম্পর্ক আছে। সেখানে যদি যে কেউ এসে শুধু তার স্বার্থ সিদ্ধির জন্য যদি কিছু গন্ডগোল করে দিয়ে চলে যায়, আর তোমাদের সম্পর্কটা যদি ড্যামেজ হতে শুরু করে, তাহলে লসটা কার একটু ভেবে দেখবে, তোমাদেরই লস হবে। তার তো বয়ে গেছে, তার যা কাজ করার সে করে দিয়ে চলে যাচ্ছে, লসটা হচ্ছে তোমাদের। এবং এই লসটাই কিন্তু তার প্রাপ্তি। তার মানে সে আসছে, তোমাদের তৈরি করার রাস্তায় সে চলছে, করে সে অনেকটা এগিয়ে যাচ্ছে, আর তোমরা একটা কোথাও না কোথাও অসুবিধার মধ্যে, তোমরা অসুবিধে ফেস করছো। আর সে যখন এগোচ্ছে, সে সেটাই চাইছে তোমরা অসুবিধে ফেস করো, কারণ তোমাদের তৈরি করার রাস্তা সে হাঁটছে। তো এবার তোমাদের সম্পর্কের ডোরটা তোমরা তার হাতে দেবে, নাকি তোমাদের সম্পর্কের ডোর তোমাদেরই রাখবে, সেটা একদম ব্যক্তিগত তোমাদের ব্যাপার। কিন্তু এখানে তোমাদের যারা সম্পর্ক রাখতে চাইছো ভালো করে, আগে বলবো বাউন্ডারি দাও। যে বাউন্ডারির মধ্যে শুধুমাত্র তোমরাই থাকবে, কারণ সম্পর্ক তোমাদের। ঝগড়া হোক সেটাও তোমাদের, আবার হাসি ঠাট্টা হোক সেটাও তোমাদের, একান্ত ব্যক্তিগত। সেটা নিজেদের মধ্যে এতটা সুন্দর বন্ডিংটা তৈরি করো যে যে কেউ সেখানে আসা তো দূরের কথা, সেখানে কোনো স্পেসই থাকবে না। ছবি দেখিনি, আর কি ভাবছে। বাবা, এতগুলো কার্ড পড়ে গেলে কি করে? এখানে দেখো, এখানে হচ্ছে কোথাও একটা তোমার পার্টনার দেখে যে তোমাদের কানেকশনটা কিছুভাবে একটা যুক্ত আছে, কোথাও তো একটা যুক্ত আছে। তোমার পার্টনার এটা ভাবে যে সবাই থাকা সত্ত্বেও যখন তুমি থাকো না, আমি তাদেরই বলছি যারা সেপারেশনে আছে, মন থেকে একে অপরকে সরি বলতে চাইছে এবং সমস্যা মিটিয়ে নিতে চাইছে, কারণ না দুজনেরই তাগিদ সম্পর্ক বাঁচানো। এটা এই কার্ডটা বিশেষ করে সেই এনার্জির জন্য, যে হচ্ছে তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে সে একটা এমন ভাবে কানেক্টেড যে তুমি না থাকলে হাজার মানুষের ভিড়েও সে একা, আর তুমি যদি থাকো, তার পাশে কেউ না থাকলেও সে মনে হয় ফুলফিল। তো ওটা অবশ্যই এখানে কেউ তো আছো যার এনার্জিটা ভীষণ ভাবে ভালো। তো মন থেকে কেউ কারোর পার্টনার তো এখান থেকে এটাই বিশ্বাস করে যে কিছু না কিছু ভাবে তোমরা এখানে সোল কানেকশনে আছো, ভীষণ ভাবে কানেক্টেড ফিল করে তোমার সাথে। তোমার পার্টনার খুব একটা এমন কানেকশন ফিল করে, সেটা সে আগে করেনি। চলো দেখুন, লাস্ট কার্ড নেবে। এখানে তোমার পার্টনার ওয়েট করছে একটা ভালো সময়। যেহেতু তোমাদের সময়টা এখন এই সময় তার মনে হচ্ছে যে খারাপ চলছে, তোমাদের মধ্যে ক্রমশই কিছু না কিছু সমস্যা হচ্ছে, তো সে একটা ভালো টাইমের অপেক্ষা করছে, যে টাইমটা সে তোমায় কিছু বলতে চায় বা সে তোমায় শো করতে চায়, বা একটা তোমার সঙ্গে কথা বলে পরিষ্কার হতে চায়, সম্পর্কটাকে সে আর ভালোভাবে রাখতে চায়, খারাপ কিছু হতে হোক সেটা চায় না। সার্বিকভাবে যদি বলি, সন্ধ্যেবেলা সে কি ভাবছে, সন্ধ্যেবেলা সে এটাই ভাবছে যে কোথাও একটা তোমরা ভীষণভাবে কানেক্টেড,
কিছু এখানে বেশ কিছু পার্টনার তোমাদের মানে কিছু পার্সেন্টেজ পার্টনার ভীষণভাবে মিস করছে, কোনোভাবেই সে তোমাকে ভুলতে চায়ও না, ভুলতে পারছেও না। আর এখানে দেখো কেউ তো আছো যারা নতুন একটা কানেকশনের সঙ্গে যুক্ত হচ্ছ, তারা কোথাও না কোথাও আগে যুক্ত ছিলে, সেখান থেকে তোমরা আর এক ধাপ এগোচ্ছ। তোমার এখানে কারোর এরমও হতে পারে যে কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে বাড়িতে বা হবে, এরকম কথাবার্তা হচ্ছে, কোথাও তোমরা কিছু ভাবে একটা যুক্ত হচ্ছ। সেটা হতে পারে এনগেজমেন্ট, হতে পারে কোনোভাবে আশীর্বাদ, কিছু না কিছু ভাবে তোমরা একটা জিনিসটাকে ঠিকঠাক দিকে নিয়ে যাচ্ছ, তোমাদের মনে হচ্ছে কমিটমেন্টের দিকে। এখানে আবার কারোর কারোর যারা সেপারেশনে আছো, ভাবছো যে একে অপরের কাছে সবকিছু ঠিকঠাক বলে নিয়ে একে অপরের কাছে একে অপরকে কিছুটা মানিয়ে নিয়ে, কিছুটা মেনে নিয়ে, কিছুটা সরি বলে নিয়ে, সবকিছু মিটিয়ে নিয়ে আবার আমরা ঠিক করে নেবো, কেননা আমাদের সম্পর্কটাকে বাঁচাতে হবে, সম্পর্কটা আমাদের কাছে দরকার। এখানে কেউ কেউ ভাবছো যে সুন্দরভাবে একটা বাউন্ডারি দিতে, তো বাউন্ডারি দিতে চাইছো এবং দেওয়াটাও দরকার ভীষণভাবে, কেননা এখানে কেউ তো খুব ভালো ফিল করছো পার্টনারের সাথে, আর এখানে কেউ কেউ ফিল করছো তোমাদের পার্টনারের সঙ্গে তোমাদের একটা ভীষণ ভালো কানেকশন আছে, যার জন্য সবাই থাক, সে যদি সে না থাকে তো তোমরা যখন ভীষণভাবে একা ফিল করো, আবার সে থাকলে অনেকটা ফুলফিল মনে হয়। আর এখানে একটা সঠিক সময় অপেক্ষা করছো যে কখন সেই ভালো সময়টা আসবে, আর তুমি তাকে তোমার ইমোশনটা শো করতে পারবে, বা যেমন কেউ হয়তো আছে প্রপোজ করবে, কেউ হয়তো আছে কমিটমেন্ট দেবে, কিছু না কিছু ভাবে সম্পর্কটাকে এগিয়ে নেবে। যারা যারা সেপারেশনে আছে তারা ভাবছে যে সবকিছু মিটিয়ে নেবো, সিচুয়েশন আলাদা। আর এখানে আজকে একটু মিক্সড এনার্জি এসছে, তো তোমরা তোমাদের মতন করে নিও, বাদ বাকিটা ছেড়ে দিও, কারো না কারো মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। সার্বিকভাবে দেখতে গেলে সবটাই পজিটিভ। আর তার সাথে এটাই বলবো যে তোমরাও প্লিজ পজিটিভ থেকো, নিশ্চয়ই পজিটিভ আছো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সবাই ভালো থেকো। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাথে থেকো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। আবারও একবার মন থেকে সবাইকে ধন্যবাদ, আর সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।